الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ওহরে মুসলমান তোরা হারস না ঈমান ওহরে মুসলমান তোরা হারস না ঈমান নমাজ পড়ো রোজা রাখো নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারস না ঈমান যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা পুলসে রাতে পার করিবেন পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান ওরে মুসলমান তোরা হারস না ঈমান কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি ভালো আমল যদি করে গেলি নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হারস না ঈমান নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে জাড়ের দিনে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মাদ্রাসার পিন্ডালের তলাতে, জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমরা বাড়ি থেকে কষ্ট করে এসেছি, কত মানুষ গ্রামের আছেন, কত হয়তো বিভিন্ন গ্রাম থেকে কত লোকজন আমার ভাইয়েরা কত কষ্ট করে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। মত বলে ডর, জাহান্নামের ডর, জান্নাতের আশা আছে বলে এই পুয়ালের ওপরে শীতের রাত্রে বসে আছে, নাকি যে ভাই? আল্লাহর প্রতি মুহাব্বত ভালোবাসা না থাকলে আমরা এখানে বসে থাকতাম? কথা বলেন, থাকতাম বসে? কখনো থাকতাম না। ভাই আমার, আজকেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে আমরা ডরাই, আল্লাহকে দেখে ভয় করি। আর আল্লাহ তাআলাকে যারা দেখে ডরায়, যারা দেখে ভয় করে, এরাই হলো অরিজিনাল মুমিন, অরিজিনাল মুসলমান। কারণ আল্লাহর কোরআন বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিকির হয়, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয়, তো যারা অরিজিনাল মুমিন হবে তাদের অন্তরখান ফেটে যাবে, গলে যাবে। সুবহানাল্লাহ। তা আজকে আপনারা সত্য ইসলাম দরদি, দিন দরদি, ছোট বড় মা খালা কত কষ্ট করে বসে আছেন। ভাই মুসলমান, আজকে আপনি মুসিবতে পড়ে গেছেন, পকেটে টাকা নাই, 2 দিনকার জন্য, 5 দিনকার জন্য, 10 দিনকার জন্য
যদি কোনো ভাইয়ের কাছে গিয়ে বলেন, ভাই আমাকে 10 দিনের জন্য, 5 দিনের জন্য, মাসের জন্য 1000, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা ধার দেন, আপনি ধার পাবেন কি পাবেন না? কথা বলেন একটু, ধার পাবেন না পাবেন না? মুখে কথা বলেন ভাই, ধার পাবেন না পাবেন না? পাবেন। মুখে খানি টেনি থাকলে ভাই বেয়াদবি মাফ করবেন, একটু ফেলে দেন। আর আমার সাথে কথা বলেন একটু। আপনি দুনিয়াতে মাকো এর সিজন চলছে, মাকো লাগাইতে হবে, খাদ দিতে হবে, পানি দিতে হবে। কার কাছে যাব, কার কাছে যাব? অমুক অমুকের কাছে চলে যাই, ভাই 5000 টাকা দেন তো আমাকে, খাদ বিছন কিনতে হবে। আপনি টাকাটা নিয়ে চলে এলেন, ধার পাওয়া যাবে নাকি? কিন্তু কত ভাই এমন আছেন যে ধার তো পাইবে বা ধার দেওয়া যাবে, কিন্তু মুখ দেখে দেখে। মেলে মানুষ কইবে যে একে দিস নেবে, ছেঁচড়া হলে 1 নম্বর কাজ। ছেঁচড়া বুঝেন তো, মানে হাত ভারী খুব। একবার যে দিবে ওকে আর দ্বিতীয়বার চান্স দিবে না, এর হাত ভারী খুব, একে ধার দিস নে। আর যার ক্রেডিট ভালো, মানে লেনদেনে খুব ভালো, লীলার বাদা মতন পৌঁছে দিলে ওকে সব হয়ে দিবে। 2 নম্বর, এই বর্তমান যুগে গরিবেরাকে কেউ ভাই কিন্তু ধার দেয় না, দিচ্ছে যার জমি জায়গা আছে, টাকা পয়সার ইনকাম ভালো আছে, একবার ধার চাহুক না, 5 বার ওকে দিবার লেগে তৈয়ার থাকবে। আর যার দেওয়ার কোনো শক্তি নেই, কখন দিবে কি না দিবে, দিতে পারবে কি না পারবে, জমি জায়গা নাই, হ্যাঁ, তো কত আমি টানাটানি করব, তো ওই লোকটা কিন্তু সহজেও ধার পাবে না, কোনটি জলদি ধার পাবে না। ভাই মুসলমান, দুনিয়াতে ধার পাওয়া যাবে, কিন্তু আখিরাতে ধার পাওয়া যাবে না। দুনিয়াতে আপনি সাহায্য পেয়ে যাবেন, আখিরাতে সাহায্য পাওয়া যাবে না। দুনিয়াতে মদদ করনে ওয়ালা পেয়ে যাবেন, আখিরাতে মদদ করনে ওয়ালা পাওয়া যাবে না। মাঝখানে একটা ছোট্ট করে আর প্রশ্ন করি, এইটা হলো দুনিয়া। এই দুনিয়া থেকে আমরা সারা জীবন বেঁচে থাকবো ভাই? জোরে কথা বলেন, সারা জীবন কি বেঁচে থাকবো? থাকবো না। আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, হবে না? হবে না? ছোট বড় নর নারী সবকে দুনিয়া ছেড়ে যেতে হবে। ভাই মুসলমান, দুনিয়াতে যখন আমরা আসি, মায়ের পেট থেকে একা এসেছি। একা এসেছি না আসেনি? আমাদের এই শরীরে কাপড় ছিল না, আজকে আপনি মাথাতে টুপি দিয়ে আছেন, জ্যাকেট পিন্ধা আছেন, গাঞ্জি গায়ে দিয়ে আছেন, ফুল প্যান্ট শার্ট পিন্ধা আছেন। কিন্তু যেদিন দুনিয়াতে এসেছি সেদিন এগুলো ছিল ভাই? আর যেদিন দুনিয়া থেকে চলে যাব, থাকবে? হাতে যে ঘড়িটা আছে মা খালারকে কত সুবহানাল্লাহ, 8 আনা 10 আনা ওজনের বালি, কানে 70,000 80,000 টাকা দাম। ওই বালি মা খালারা নেওয়ার জন্য কত ঝগড়া, কিন্তু শ্বাসটা যখন বাড়িয়ে যাবে আর থইবে না। বেটিরা কইবে খুইলালে টি খুইলালে আর দিস না, মাকে আর পাওয়া যাবে না। 4টে 5টা 2টা 1টা বহিন যা আছে সব ভাগ যোগ করে সব নিয়ে নিবে বরাবর করে। খালি হাতে এসেছি, খালি হাতে দুনিয়া থেকে চলে যেতে হবে। বাদশাহ সিকান্দার খুব বড় বাদশাহ, খুব বড় বাদশাহ, দৌলতের কোনো কমি ছিল না। আপনারা জানছেন বাদশারা কত দৌলতমন্দ হয়। মরার টাইমে, মরার সময়তে বেটাটাকে ডাকছেন, বেটাগুলাকে ডাকতে বলছেন কি, রে আমার ধনেরা, এই আমার ছেলেরা, বেটারা, তোমরা শোনো রে ধন, আমি যখন মরে যাব, আমার যখন মত হয়ে যাবে, আমাকে যখন তোমরা মাটি দেওয়ার জন্য কবরে নিয়ে যাবে রে ধন, তোমরা একটা কাজ আমার করিও। কি কাজ যে আব্বা? বলছে, বেটারে, আমি যখন মরে যাব, মরণ খাটলিতে করে যখন তোরা আমাকে মাটি দেওয়ার জন্য কবরে নিয়ে যাবি, আমার এ হাত খান, বেটারে, কাফনের কাপড়ের ভিতরে কিন্তু তোমরা রাখবে না, কাফনের কাপড় থেকে বাইরে তোমরা হাতটাকে এরকম ভাবে ঝুলিয়ে রাখবে, কাফনের কাপড় থেকে হাত ওখানটা তোমরা বাহির করে রাখবে। কথাটা শোনা পর বেটারা বলছে, হাজি আব্বা কেমন কথা বলছেন? আপনি হলেন একটা রাজা, আর আপনাকে কাফনের ভিতরে কাফনের ভিতরে হাতটাকে না রেখে বাইরে রাখবে মানে? এবারে বাদশাহ সিকান্দার কি বলছেন দেখেন, বলছে, ধনরে, দুনিয়ার মানুষ জানে আমি একটা খুব বড় বাদশাহ, দুনিয়ার মানুষ জানে আমি একটা খুব বড় বাদশাহ, আমার জমির কোনো কমি নাই, সোনার কোনো কমি নাই, দানার কোনো কমি নাই, আমি একটা খুব বড় দৌলতমান বাদশাহ। এ আমার ছেলেরা, এই জন্য তোমরাকে আমি হাতটা খুলে রাখতে বললাম। যখন তোমরা আমাকে মাটি দিতে নিয়ে যাবে, আর কাফনের ভিতর থেকে আমার হাতটা যখন খালি থাকবে, বের হয়ে থাকবে, দুনিয়ার মানুষ যেন দেখে আর এটা কথা বলে, দেখো রে দেখো, বাদশাহ সিকান্দার এত বড় বাদশাহ, যার কাছে কোনো ধন মালের কমি নাই, কিন্তু এই শেষ টাইমে, শেষ সময়তে আজকে দেখো কবরের ভিতরে চলে যায়, হাত
হাতে দোকানটা খালি আছে, কিছু নাই রে, নাই একটা টাকা আছে, না একটা টাকার কোনো সম্পদ আছে, খালি বাদশা সেকান্দার এসেছিল। এত দৌলত থাকা সত্ত্বেও দেখো আজকে খালি হাত কবরে চলে যায়। আজকে যে এত আমরা হাই হাই করছি ভাই, জমি জায়গা নিয়ে মায়ের পেট, দাঙ্গা ফাসাদ, কেস মোকদ্দমা কত দুনিয়াতে হয়, কিন্তু যখনই শ্বাসটা বের হয়ে যাবে, কিছু যাবে সাথে ভাই? যাবে সাথে? কিচ্ছু সাথে যাবে না। খুব খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। এইবারে বেটা বেটি আহবাব যারা, তারা তিন খাবল মাটি দেবে আর এই কথাটা বলবে। কবি বলছেন কি, कहा अहबाब ने, कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने। कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने। लिहाज तक कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। এই মুসলমান, যে ছেলের জন্য আমরা বাড়ি বানাই, যে বেটার জন্য বাড়ি বানাই, যে বেটার জন্য জমি করি, যে বেটা বেটির জন্য ব্যাংক ব্যালেন্স আমরা জমা করে দিই, ওরে সুবহানাল্লাহ, আপনি কত কষ্ট করে মাল জমা করেছেন, আপনি কত কষ্ট করে খায়া না খায়া বাড়ি করেছেন, আপনি কত কষ্ট করে জমি জায়গা কিনেছেন, কিন্তু বন্ধুরে, যেদিন আপনার মত হয়ে যাবে, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, যেদিন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, যে আদরের ছেলের জন্য, যে বিবির জন্য এত আপনি দুনিয়াতে কষ্ট করেছেন, ওই ছেলে আপনাকে আর বাড়িতে রাখবে না, ওই মেয়েরা আপনাকে আর বাড়িতে রাখবে না। ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব, আমার আব্বা মারা গেছেন, কয়টার সময়তে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, যত তাড়াতাড়ি কেরা হলো সাথে সাথে আমাকে আপনাকে কবরের ভিতরে রেখে আসবেন, কিছু যাবে না সাথে। ভাই মুসলমান, তাহলে আখিরাত কি জিনিস আমাদেরকে জানতে হবে। আজকে দুনিয়াতে আমরা ধার পাবো, কিন্তু আখিরাতে ধার পাবো না। এটা কি সত্য কিংবা মিথ্যে, জিনিসটা আমি আপনাদের সামনে বাস 2-4-10 মিনিট সামনে কথাটা রাখবো আমি। ভাই মুসলমান, কিয়ামতের দিন কেমন দিন হবে, কেমন দিন হবে ওরে আল্লাহ। আজকে মাথার উপরে দেখেন প্যান্ডেল সাজানো হয়েছে, জলসার কমিটির মানুষ প্যান্ডেল সাজিয়েছে কেন? যেন আপনাকে শীত না লেগে যায়। আজকে এখন শীতের টাইম, শীতের সময় মাথার উপরে শীত না পড়ে যায়। আমাকে আপনাকে যখন গরমের টাইমে গরম লেগে যায়, গাছের তলাতে চলে যাই, ফ্যান চালিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, উম্মত, যেদের কিয়ামত হবে হাসরের ময়দান হবে রে, ওই কিয়ামতের দিন কোনো মসজিদ থাকবে না, কোনো মন্দির থাকবে না, কোনো পুকুর থাকবে না, কোনো পানি থাকবে না, কোনো গাছ থাকবে না, সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, দারহাম বারহাম হয়ে যাবে, সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, এই মাথার উপরে যে আকাশ রয়েছে রে, এই আকাশ গলে ভেঙে 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 পড়ে যাবে। এবার বলবেন, মাওলানা জি তাহলে থাকবে কি? কি থাকবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থাকবে। ওই কিয়ামতের দিন যারা 7 প্রকারের নেকি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দেবেন। 7 প্রকারের মানুষ কেউ হবে, আমি ওদিকেও যাব না। এই মুসলমান, তাহলে কিয়ামতের দিন 3 প্রকারের মানুষ হবে রে ভাই। এক প্রকারের মানুষ যারা জীবনে শুধু নেকি করেছে, নেকি করেছে, তাদের দ্বারাতে গুনাহ হয়নি, ওই লোকগুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা নেকি করবে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলেন, জোরে বলেন না জি ভাই। হাজি চিকনির মানুষ আজ ভাত খায়নি নাকি? কুশিয়ারের এলাকার মানুষ গম 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 করে কথা বলা চাই। হ্যাঁ, যারা নেকি করবে ওর ঠিকানা জান্নাতে না জাহান্নামে? মাশাআল্লাহ, এরকম ভাবে কথা বলেন ভাই। হ্যাঁ, বাঙালির মানুষ যদি এখন আমি প্রশ্নটা করতাম, গম 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 করে তারা উত্তর দিত সুবহানাল্লাহ, জান্নাতে যাবে। আর যারকে নেকির পাল্লা ভারী হয়ে যাবে ওরা জাহান্নামের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে,
এক দলের এমন মানুষ হবে, এক প্রকারের এমন মানুষ হবে যারকে কিছু জীবনে নেকি আছে আর জীবনে কিছু গুনাহ রয়েছে। মাঝে মাঝে নেকি করেছে, মাঝে মাঝে গুনাহ করেছে। শুধু নেকি করেনি কিংবা গুনাহ করেনি, নেকিও কিছু করেছে, গুনাহ করেছে। এবার বলবেন মাওলানা এদের কি হবে? আল্লাহর নবী বলেছেন, ওরে আল্লাহ, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মাঝে মাঝে নেকি করেছে এবং গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাদের গুনাহ এবং নেকিকে আল্লাহ ওজন করবেন। কি করবেন? ওজন করবেন, তারাজুতে নাপবেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, নেকি দেখার জিনিস যে ভাই, আজ পর্যন্ত নেকি কেউ দেখেছেন? দেখতে পেয়েছেন? কেউ নেকি দেখতে পাই না। গুনাহ দেখেছেন কেউ? আজ দান করবেন, নেকি হবে। আমরা বলবো নেকি হবে। গুনাহ করবেন, নেকি হবে। তো নেকি দেখার জিনিস নয়, দেখতেই পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, নেকি ধরতে পারা যাবে? দেখা যাবে না তো। ধরতে পারা যাবে? ধরতেও পারা যাবে না। তাহলে নেকি ধরতেও পাওয়া যাবে না, দেখতেও পাওয়া যায় না, তো লাভবে কেমন করে? কেমন করে লাভবে? আচ্ছা আপনাকে একটা কথা বলি, এখানে যত ছোট বড় মানুষ আছেন, আশা করি জীবনে প্রত্যেক মানুষকে জ্বর হয়, বুখার হয়, কি হয় না? জ্বর বুখার হয়। আজ পর্যন্ত মানুষ এহসাস করে, অনুভব করে আমাকে জ্বর হয়ে গেছে, মানুষ জানতে পারে, কিন্তু ওকে কোনোদিন দেখেছে আজ তাক কেউ? একটা লোক হাত তোলেন, মাওলানা জ্বর দেখেছি আমি, বুখার দেখেছি। দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? কেউ দেখতে পায়নি। এবার ওই জ্বরটাকে লাপে কি লাপে না? কে লাপে? আপনার শরীরটা গরম হয়ে আছে, জ্বর আপনাকে চলে এসেছি, আপনি হাঁটতে হাঁটতে মেডিকেল চলে গেলেন, হসপিটাল চলে গেলেন, ডাক্তারকে ডেকে নিলেন। ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার জ্বরটা নেপে দেন, জ্বরটা নেপে দেন। বলেন ডাক্তার, জ্বর লাভে কি লাভে না? এবার বললি, বন্ধুরে, ডাক্তার এই কথা বলে না ভাই রে, জ্বর লাফার জিনিস নয়, লাভতে পারা যাবে না, দেখারও জিনিস নয়। ডাক্তার এই কথা বলে না। ডাক্তারের কাছে লাফার জন্য একটা মিটার থাকে, যে মিটারটার নাম আমরা বলি থার্মোমিটার। নাকি? মিটারটার নাম কি? থার্মোমিটার। বগলে লাগিয়ে দিলে, বগলে বেশি লাগে নাকি, বগলে লাগিয়ে দিলে আর ঠিক 1 মিনিট 1.5 মিনিট পর টুন 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 করে মিটারটা বেজে উঠলো। বাজার পর ডাক্তার বলবেন, দাও মিটারটা আমাকে দিয়ে দাও। এবার মিটার বের করা হওয়ার পর ডাক্তার সাহেব দেখছেন, ভাই রে, তোমাকে 80 পয়েন্ট জ্বর আছে, তোমাকে 90 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 105 ডিগ্রি 10 ডিগ্রি জ্বর আছে। এবার বলেন মুসলমান, যদি না দেখা জিনিসকে, না দেখা না ধরা জিনিসকে মানুষ যদি নাপতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে আল্লাহ কেন ওজন করতে পারবেন না? পারবে না? পারবে না? যারা বলেন পারবে না, পারবে না। এটা তো মানুষের বানা জিনিস, মিটার না। মানুষ যদি না দেখা জ্বরকে যদি লাভতে পারে, তো আল্লাহ নেকি কিয়ামতের দিন লাভতে পারবে না ভাই? এবার মানুষের ইলম কতখানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুবহানাল্লাহ, নবীজি একদিন নৌকাতে আছেন, কিংবা নৌকাতে বসে থাকতে থাকতে, সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, একটা সুই সমুদ্রে সুইকে ডুবিয়ে দেওয়া হলো, কিংবা একটা নৌকাতে পাখি বসে গেল, ওই পাখিটা সমুদ্রের চোঁচ দিয়ে নিজের নল দিয়ে পানি তুলতে লাগলো। এবার আপনারা বলেন, আমার মায়েরা খালারা, যে ক্যাথা সিয়াই, ওই ক্যাথা সিয়া সুইটাকে যদি সমুদ্রে এরকম ভাবে ডুবিয়ে দেওয়া হয়, বলেন সুইটার মাথাতে মোটামুটি 1 পোয়া মতন পানি উঠে যাবে নাকি? 1 পোয়া পানি উঠবে? সুইটা যদি সমুদ্রে ডুবাইতে 1 পোয়া পানি উঠবে না? উঠবে না? 1 কিলো 100 গ্রাম কতখানি তাহলে উঠবে? একটুখানি নাকি? নাহির বরাবর একটুখানি। নবী বলেছেন, হে আমার উম্মতেরা, একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে দিয়ে যেমন সমুদ্রের পানি পানি থেকে যায়, কমলো কি হলো কি হলো না বোঝা যায় না, সামান্য 1 ফোঁটা পানি ওঠে। আল্লাহর নবী বলেছেন, এই মতো আল্লাহ রাব্বুল আমিন এবং মানুষের ইলম
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেটা ইলম দান করেছেন, এই সুয়ের মাথাতে যতটুকু পানি উঠলো এই বরাবর গোটা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইলম দিয়েছেন। এবং যত সমুদ্রে পানি আছে, যত নদীতে পানি আছে, এই নদীর মতন ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। এবার আপনাকে বলি, একটুখানি মানুষ ইলম পেয়েছে, একটুখানি ইলম পায়, দেখেন মানুষ কত সুন্দর করে, এই দেখেন বল জ্বালিয়ে দিয়েছে রে আল্লাহ, বল জ্বালিয়ে দিয়েছি, তারের ভিতরে ভিতরে লাইন যায়, কিন্তু লাইন এখন পর্যন্ত দেখতে পাই না। পেয়েছেন কেউ দেখতে? লাইন দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি তারটা ছুঁয়েলেন, আপনাকে উঠিয়ে আকাশ মেরে দিবে, মত হয়ে যাবে। এই মুসলমান বেটা আপনার দিল্লি চলে গেছে, সৌদি আরব চলে গেছে, কুয়েত চলে গেছে, বোম্বাই চলে গেছে, বেটার কাছে বড় মোবাইল আছে, আপনার বাড়িতে বড় মোবাইল আছে, তার লাগা নাই মোবাইলে, মোবাইলে বিনে মুখ তারে, এই দেখেন কত বড় বড় মোবাইল পকেটে আপনাদের আছে। এবার ফোন লাগিয়ে দিলে, ওরে আল্লাহ, আল্লাহ মানুষকে কত ইলম জ্ঞান বুদ্ধি দিয়েছে বন্ধু। ওরে আল্লাহ, আপনার ছেলে বাড়ি থেকে 500 কিলো, 600 কিলো, 1000 কিলো, 5000 কিলো মিটার দূরে থাকা সত্ত্বেও আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যে আপনি ওইখান থেকে নিজের বেটাকে দেখতে পাবেন, এবং আপনার বেটা আপনাকে ঝলঝল ঝলঝল করে দেখতে পাবে। পাবে না? পাবে না?